ইউনূস 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 বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস, যার দায়িত্ব কিনা বাংলাদেশকে উন্নত থেকে উন্নততম করা, সে কিনা বাংলাদেশের হাল বেহাল করে দিচ্ছে। বক্তব্যটা একদমই আমার না, বক্তব্যটা বাংলাদেশের মানে ভারতের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় কিছু জনগণ, তাদের বক্তব্য ঠিক এটাই। ঠিক 4 দিনের কলকাতা দখল হোক, কিংবা আমেরিকা দখল, সেভেন সিস্টার দখল, এসব আবোল তাবোল মানে মুখের একটা হুম্বিতুম্বি কথাবার্তা তো বাংলাদেশের আমরা বরাবরই শুনে আসছি যবে থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছে এবং ইউনূস সেই পদে বসেছেন। যবে থেকে ইউনূস বাংলাদেশ চালাচ্ছেন তবে থেকে বাংলাদেশে সরকারের পাগলপনার যে ব্যাপারটা, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে হোক কিংবা নেট দুনিয়ায়। কিন্তু এখন আবার কি করলেন? এসব দখল তো বাদ দিন, এখন আবার কি কি বলে বসলেন? এখন আবার নতুন আবদার করে বসলেন। ভারতের কয় সুবিধা হচ্ছে আদানির, সেই সুবিধা বাংলাদেশকেও দিতে হবে বলে বাংলাদেশ সরকার দাবি করলেন। এবারে প্রশ্নটা হচ্ছে এইটা, যদি আদানি বলে বসলো যে বিদ্যুৎ সরবরাহ আদানি বন্ধ করে দেবেন, অথবা অথবা কোথাও থেকে, আদানি তো ছাড়ুন, কোথা থেকে যদি বিদ্যুৎ সরবরাহ করতে মানে বিদ্যুৎ পরিষেবা যদি আনতে না পারেন বাংলাদেশের ইউনিট সরকার, কোথা থেকে যদি জোগাড় না করতে পারেন, ঠিক তখন কি করবে? আদানি যদি দেওয়া বন্ধ করে দেয়, ঠিক তারপরে বাংলাদেশ সরকার কি করবে? এক তো না খেতে পেয়ে বাংলাদেশের জনগণ মরছেন, দিনের পর দিন বেকারত্বের হার বাড়ছে, খাবারের দাম বাড়ছে, যে যুদ্ধের সময় সেটা একটা ডিম 15 টাকায় বিক্রি হচ্ছিল, যেখানে 9 কোটি, প্রায় 9 কোটিরও বেশি ডিম ভারত বাংলাদেশকে পাঠিয়েছিল, মানে কোন রকম টাকা পয়সা ছাড়া ভারত বাংলাদেশকে পাঠিয়েছিল। সেই বাংলাদেশেরই ভারতের ক্ষতি চাইছিল, সেই ভারতের ক্ষতি চেয়েই বাংলাদেশেরই ক্ষতি হয়ে বসলো আরাকান আর্মি বাংলাদেশ সীমাবর্তী অনেকটা অংশ, চট্টগ্রাম থেকে শুরু করে টেকনো প্রায় অনেকটা অংশই দখল করে বসলেন। সেই বাংলাদেশ সরকার আবার কি বলে বসলেন? আদানিকে টাকা দিতে হবে বাংলাদেশকে। এবার সেই প্রসঙ্গে কথা বলবো, তার আগে নমস্কার, বিবিধ নিউজ থেকে আমি শ্রেয়া। আদানি কি করলো? যখনই 2017 সাল থেকে যে চুক্তি ছিল, 25 বছরের যে চুক্তি ছিল শেখ হাসিনার সময়কালীন, সেই চুক্তি পুনর্মূল্যায়ন করার দাবি তুললেন বাংলাদেশ সরকার। তারা কি ঠিক দাবিটা করেছে আগে সেটা করে শুনিয়ে দিই। তাদের দাবিটা ঠিক কি? তাদের দাবিটা হচ্ছে যে, মূল বক্তব্য বাংলাদেশ সরকারের, আদানিকে কর চুকাতে হবে। সেই করের মূল্য আর কি হচ্ছে 265 মিলিয়ন। 200 মিলিয়ন অর্থাৎ আমরা সবাই জানি যে 20 কোটি টাকা। সেখানে 265 মিলিয়ন ডলারের ঋণ তাকে চুক্তি করতে হবে, পরিশোধ করতে হবে। সেখানে 25 বছরের মেয়াদী যে চুক্তি প্রমূল্যের কথা ভাবছেন, যুক্তরাষ্ট্রের যে সেখানকার যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে 265 যে মিলিয়নের যে ঘুষের যে কেলেঙ্কারির যে অভিযোগটা দায়ের করেছেন আর কি বাংলাদেশ সরকার, যে মামলা করেছেন, সেই মামলার মাধ্যমে ভেবেছিলেন আর কি, বাংলাদেশ সরকার ভেবেছিলেন আদানির উপর একটা চাপ সৃষ্টি করতে পারবে এবং সেখান থেকে বেশি বিদ্যুৎ পরিষেবা বাংলাদেশ সরকার নিতে পারবে। এটাই বাংলাদেশ সরকার ভেবেছিল। ঠিক এই ভাবাটার পরে কি হলো? আদানি পুরোপুরি এই জিনিসটা অস্বীকার করলো যে এরকম কোনো চুক্তিতে লেখা ছিল না যে তাকে বাংলাদেশ সরকারকে কর দিতে হবে, এর মুনাফা বাংলাদেশ সরকারকে দিতে হবে বলে এরকম কোনো উক্তি আদানি করেননি বলেই তিনি জানিয়েছেন। তিনি পুরোপুরি এই যে অ্যালিগেশনটা বাংলাদেশ সরকার এনেছে, সেই অ্যালিগেশনটা পুরোপুরি অস্বীকার করেছেন। এবং তারপরে আদানি কি করলো? যেখানে বাংলাদেশ সরকারকে 1400 মেগাওয়াটের বিদ্যুৎ পরিষেবা করতেন, সেখানে 700 থেকে 800 বিদ্যুৎ পরিষেবা করতে চালু করলেন। এরপরে এইটুকুতে তো বাংলাদেশ সরকারের চিন্তায় মাথায় হাত পড়লো যে এইটুকুতে তো বাংলাদেশ সরকারের বিদ্যুৎ এইটুকুতে তো চলতে পারবে না। এইটুকু হলে বাংলাদেশ সরকার এইটুকু বিদ্যুতে জনগণ চলতে পারবেন না, তাদের অসুবিধা হবে। এখন নয়, শীতকাল,
তারা না এখন ঝামেলা করছে, তা ইউনুসের যে ছাত্রগণ রয়েছে, ইউনুসের আন্ডারে যে ছাত্রগণ রয়েছে, বাংলাদেশের যে ছাত্রগণ, তারাও আন্দোলন করছেন আর কি। তবে এখন এটা ওনারা হয়তো ভুলে যাচ্ছেন, বাংলাদেশের লোকজন, বাংলাদেশের সরকার হয়তো ভুলে যাচ্ছেন, এখন এটা ডিসেম্বর মাস, শীতকাল চলছে, এরপরে চাহিদা বাড়বে, আবার কিন্তু এপ্রিল মে মাস আসবে, গ্রীষ্মকাল আবার ঢুকবে, তখন কি করবে? ঠিক তখন কি করবে বাংলাদেশ সরকার? এই প্রশ্ন তো থেকেই যায়, ঠিক কি করবে সেই পরিস্থিতি, কারণ এখন যা বাংলাদেশের পরিস্থিতি, ইউনুস যা দিনের পর দিন যে পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশের, সেটা সত্যিই চিন্তার বিষয় বাংলাদেশের জনগণদের জন্য, সেটা সত্যিই চিন্তার বিষয় তাদের। কিন্তু এরপরে কি করলেন, এই পরিষেবা কমানোর পর বাংলাদেশ সরকার চীনের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালেন, চীনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিদ্যুৎ পরিষেবার জন্য আবেদন করলেন, চীন রাজি হলেন। চীন এই আর ঠিক 40 মেগাবাইট চীন পরিষেবা করবে বলে জানিয়েছে, ঠিক 40 মেগাবাইট ভারতকে চীন পরিষেবা করবে বলে জানিয়েছেন। কিন্তু এই 40 মেগাবাইটে বাংলাদেশের বিভিন্ন আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন যে মতদর্শক রয়েছেন, তারা বললেন 40 মেগাবাইটে তো কিচ্ছু হবে না, বাংলাদেশের তো সেটা অসুবিধার মধ্যেই পড়বেন। কিন্তু শেখ হাসিনা থাকাকালীন এখনকার আইনজীবী যারা আর কি দাবি করেছিলেন বাংলাদেশের হয়ে, যে আদানি যে যে কেলেঙ্কারি যে ঘটিয়েছে, এই চুক্তিপত্রে তাদেরকেও টাকা দেওয়ার কথা ছিল, হেনা তেনা, এখনকার শেখ হাসিনা থাকাকালীন যে আইনজীবী ছিল তাদের তো প্রায় অনেককেই সেই আসন থেকে বহিষ্কৃত করেছেন, ইউনুস আসার পর তাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যে আইনজীবী রয়েছে, অর্থাৎ ইউনুসের যে চেলাচামুন্ডা রয়েছে আর কি, তারা যে চালাচ্ছেন, তাদের চালানোর পর বাংলাদেশের অবস্থা ঠিক কি, সেটা বাংলাদেশ মানে বাংলাদেশের জনগণ সহ ভারতের জনগণ সবাই টেরটা পাচ্ছে যে কি অবস্থা বাংলাদেশে। কিন্তু এখন যে কথাটা, যে চীনের যে দোরগোড়ায় দাঁড়িয়েছেন, যে 40 মেগাবাইট যে বিদ্যুৎ পরিষেবা করবে বলে চীন জানিয়েছে, সেটাও আসবে ভারতের হয়ে বাংলাদেশে ঢুকবে, সেটাই আবেদন করেছে নেপাল, এবং তারপরে বাংলাদেশ সেটা অনুমতি দেবে বলেই নেপাল সরকার জানিয়েছেন, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে এটা জানতে পারা গেছে আর কি। কিন্তু সেই ঘুরে ফিরে একটা কোশ্চেনে গিয়ে বাংলাদেশ সরকার বারংবার দাঁড়াচ্ছে, এই যে দিনের পর দিন একের পর এক যে পাগলামি করছে, এই যে এই আদানির উপর যে ব্লেম এনেছিল, তাতে লাভ কি হলো বাংলাদেশ সরকারের? উল্টে দিনের পর দিন নিজেরই ক্ষতি করছে। আদানির উপর অ্যালিগেশন আনলো, যেখানে আদানি 1400 মেগাবাইট পরিষেবা করতো, সেখানে আদানি কত মেগাবাইট বিদ্যুৎ পরিষেবা করলো? 700 থেকে 800 মেগাবাইট বিদ্যুৎ পরিষেবা করতে লাগলো। ক্ষতিকার হলো বাংলাদেশের। বাংলাদেশ ভারতের উপর মানে কলকাতা দখলের কথা বললো, তারপরে এই 7 সিস্টার দখলের কথা বললো। ক্ষতিকার হলো যখন ভারত সরকার এদিকে মানে বাংলাদেশ সরকার ভারতের উপর মন দিয়ে আগডুম বকে যাচ্ছিল, তখন কি করলো, বাংলাদেশের প্রায় চট্টগ্রামে 271 কিলোমিটার থেকে শুরু করে এখন টেকনাফের দিকেও আরকানআর্মি মানে দখল করে নেবে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে যা জানা যাচ্ছে। বিভিন্ন জনগণের বিভিন্ন মতামত, সেই জনগণ মুক্তি অনুযায়ী যে বাংলাদেশ সরকার একটু নিজের দেশের দিকে মন দিয়ে নিজের উন্নতির দিকে মন দিতে বলছেন সাধারণ জনগণ। এছাড়াও যেটা সবথেকে বড় কথা হচ্ছে, যেটা স্পেশাল ইকোনমিক জোন আর কি, সেটা রয়েছে নাদানির ঝাড়খণ্ডে অবস্থিত, এবং তার গোটা মানে ঝাড়খণ্ডে অবস্থিত, তার গোড্ডা প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে কয়লা দরকার, সেই কয়লা যবে থেকে ইরানের আর কি যুদ্ধ হয়েছে, সেই কয়লা রপ্তানি করতেও, সে মানে আমদানি করতেও আর কি সমস্যার মুখে পড়তে হচ্ছে, যেহেতু দাম বেড়ে গেছে, দাম দিয়ে কয়লা কিনতে হচ্ছে। সেই জন্য কি করে, কয়লার দাম যেহেতু বেড়ে গেছে, সেই জন্য বাংলাদেশ থেকে যে পেতেন, তার জন্য দাবি করেছিলেন এবং একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে বাংলাদেশকে তার ঋণ চোকাতে হবে আদানি গ্রুপ থেকে। এরমই একটা চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশ সরকার, যে তার যে ঋণ রয়েছে সেটা একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, এবং তার পরিবর্তে সময়সীমাটা বন্ধ করে দেওয়া হয়, সেই সময়সীমা তুলে নেওয়া হয়, এবং তারপরে 700 থেকে মানে এই সময়সীমা তুলে নেওয়ার পরে 700 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ পরিষেবা করতে মানে পরিষেবা চালু করেন হচ্ছে আদানি।
এই এই এখন যে মুখে যতই হুম্বি তুম্বি বলছে বাংলাদেশ, কার্যত সেটা তো আর ফলস্বরূপ কিছু আসছে না, মুখেই আর কি বলে যাচ্ছে। তো সেই 25 বছরের যে চুক্তি ছিল, সেই 25 বছরের চুক্তি এখন মেন হচ্ছে 25 বছরের চুক্তি বদলানো বা পুনর্মূল্যায়ন করার চেষ্টা করছেন বাংলাদেশ সরকার। সেটা এখন আদানি গ্রুপ থেকে ঠিক কি পরিবর্তন করবে দুজন মিলে, ঠিক বাংলাদেশ সরকার এবং আদানি ঠিক কি পরিবর্তন করবে, কোন পরিস্থিতি আসবে, নাকি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে, নাকি ঠিক সরবরাহ কতটা কমে এসছে, অলরেডি তো 700 থেকে 800 মেগাবাইট মানে বিদ্যুৎ সরবরাহ করতে চালু করেছেন, যেখানে 100% যে উৎপাদিত হতো, যেখানে সেখানে প্রায় 100% আর কি পাঠাতেন আদানি বাংলাদেশে, সেখানে 700 থেকে 800 মেগাবাইট করে দিয়েছে। ঠিক তারপরে এরপরে ঠিক কি পরিস্থিতি হবে সেটাই বাংলাদেশ সরকার দেখছে আর কি, দিনের পর দিন তার কি পরিস্থিতি হচ্ছে। কিন্তু তারপরে এখানে সেখানকার মানে উপদেষ্টা বলেছেন আর কি, অন্তর্বর্তী সরকার যে বিদ্যুৎ এবং জ্বালানির যে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সংবাদ মাধ্যমে জানান যে আমরা ধীরে ধীরে বকেয়া পরিশোধ করছি এবং কেউ সরবরাহ বন্ধ করলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, মানে নেপালের কথা জানাচ্ছেন। এবং আমরা কোনো বিদ্যুৎ উৎপাদনকারীকে আমাদের জিম্মি করতে দেব না। বিপিডিপি এক অধিকারিক জানিয়েছেন যে, মানে একজন অধিকারক জানিয়েছেন যে বকেয়া পরিশোধ প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। গত 7ই নভেম্বর আদানি গোষ্ঠীর বকেয়া পরিশোধের সময়সীমা তুলে নিলেও বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ কমাচ্ছে। সেই সময়সীমা যেটা বললাম, যেটা সময়সীমা তুলে নেওয়ার পরও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের যে চুক্তি, ঠিক কি চুক্তি ছিল সেটা একবার পড়ে শুনিয়ে দিই আপনাদের। যে 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার ঝাড়খণ্ডে গোড্ডা প্ল্যান্ট থেকে 1496 মেগাবাইট সরবরাহ করার জন্য বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে একটি 25 বছর পাওয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তি অনুযায়ী প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুতের 100% বাংলাদেশে সরবরাহ করা হয়। এটি ভারতের প্রথম ট্রান্সন্যাশনাল পাওয়ার প্রজেক্ট এবং জুন 2023 থেকে চালু করা হয় এই পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে আদানি পাওয়ারের চুক্তি। আদানি পাওয়ারের চুক্তি ঠিক এটাই। এর পরবর্তী দেখার বিষয় হচ্ছে এটা ঠিক দিনের পর দিন বাংলাদেশ ঠিক কোথায় গিয়ে ঠেকছে, তার পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে ঠেকছে। একদিকে আরাকান আর্মি দখল করে নিচ্ছে, অন্যদিকে আদানি বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছে। যেখানে 1400 মেগাবাইট বিদ্যুৎ পরিষেবা করতো, সেখানে 700 থেকে 800 মেগাবাইট বিদ্যুৎ পরিষেবা করে দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন যে কতটা খারাপ হচ্ছে সেটা পরিষ্কার জলের মতো জনগণের সামনে। ঠিক এর পরবর্তীতে আরো কি কি হবে, কি কি বাংলাদেশের সরকার মানে কোন দিকে মোড় নেবে, সেটাই দেখার পালা।